এই চৈত্র মাসের গরমের মধ্যে কারুরই রিচ রান্না খেতে একদমই ভালো লাগছে না বন্ধুরা। তাই আমি দেখুন 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তারপরে সবজির মধ্যে নিয়েছি পটল, সজনে ডাঁটা, আলু সুন্দর করে বড় বড় করে কেটে নিব। আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেখুন সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি মাছটাকে। এরপরে সজনে ডাঁটা, পটল, আলু সব বড় বড় করে কেটে নিয়েছি। পটলটা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবার তেলের মধ্যে ওই মাছ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে আলু পটল সুন্দর করে ভেজে নেবো। এই যে দেখুন ভেজে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ ভাজার পরে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, ওটা হালকা করে একটু ভেজে নেবো। তারপরে তুলে রেখে দেখুন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি পেঁয়াজ না দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই স্কিপ করবেন, আদা বাটা জিরা বাটা দিয়ে বানাবেন তরকারিটা, ওইটাও খুব ভালো লাগে খেতে। কিন্তু আমার মেয়ে খেতে চায় না, ঝোলটা একটু পাতলা হয় বলে, তাই আমাকে পেঁয়াজ দিয়ে বানাতে হচ্ছে, কেন কি মেয়ে খাবে না। তারপরে টমেটো কুচি, আদা রসুন বাটা, বেসিক যে মশলাগুলো হয় জিরা ধনিয়া হলুদ পাউডার সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে তেল ছেড়ে দিয়েছে। তারপর উপর থেকে সবজিগুলো ঢেলে দিলাম। কিন্তু লঙ্কা পাউডার আমি একটুও ইউজ করিনি, কেন কি আমার মেয়ে ঝাল খেতে পারে না। আপনারা চাইলে লঙ্কা পাউডার ইউজ করতে পারেন, গরমের মধ্যে না ইউজ করাই ভালো। কাঁচা লঙ্কা দিয়ে দেবেন উপর থেকে। এরপরে একটু ফুটে আসার পরে মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তারপরে দেখুন তরকারিটা কি সুন্দর কালার এসছে লঙ্কা ছাড়াই। তারপরে অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার পাউডারটা দিয়ে নামাতে, ওইটার টেস্ট অসাধারণ এনে দেয়। কেমন লাগলো?